হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। নয়ন রফিক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে সার্বিয়ার ভিসা কি সত্যি বন্ধ হয়ে গেছে কিনা, খোলা আছে কিনা, এই সব ধরনের আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, এবং আমার চ্যানেল আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন মাধ্যমে আপনারা দেখতেছেন সার্বিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশিদের জন্য সার্বিয়া আর কোনো ভিসা দিবে না। আসলে কথাটা কতটা যৌক্তিকপূর্ণ এবং কথাটা কতটা সত্য, এই পুরো ভিডিওটি দেখলে আপনি আজকে জানতে পেরে যাবেন যে আসলে কথাটা সত্য কিনা। আসলে ভিউয়ার্স দেখেন, আপনারা কিন্তু বিভিন্নভাবে দেখতেছেন, জানতেছেন যে সার্বিয়া নাকি আর কোনো ভিসা দিবে না, সার্বিয়া ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য। আসলে কথাটা আসলে সত্য। সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, কিন্তু সার্বিয়ার ভিসা কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ হয় নাই। বর্তমানে সার্বিয়ার এম্বাসিতে কিছু জটিলতা দেখা দিয়েছে বিভিন্ন কারণে। বর্তমানে সার্বিয়ার এম্বাসির কার্যক্রমগুলো বাংলাদেশিদের জন্য বন্ধ আছে, কার্যক্রমগুলো দ্রুত হইতেছে না, একটু স্লো হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেছেন বিগত দিনে যখন সার্বিয়ার ভিসা দেওয়া শুরু হয়েছিল, প্রচুর পরিমাণ বাংলাদেশি সেখানে গিয়েছে এবং আস্তে আস্তে অনেক লোক ভিসার জন্য আবেদন করে সেখানে। তারপরে এম্বাসিতে জটিলতা দেখা যায় মাঝে মাঝেই, কিন্তু এটা কিন্তু এবার নতুন নয়, এটা কিন্তু একটা পুরানো কাহিনী। মাঝে মাঝে সার্বিয়ার এম্বাসি কার্যক্রম অনেক স্লো হওয়ার কারণে যারা ভিসা দিতে লেট করে, এবং এটা 6 মাস, 7 মাস, 8 মাস, চলে যায়, তারা কোনো ধরনের ভিসা দেয় না। আপনারা কিন্তু গত 6 মাস আগেও কিন্তু দেখেছেন, 6 মাস আগে যে সার্বিয়ার এম্বাসি বন্ধ ছিল, কোনো ধরনের ভিসা দেয়নি, কিন্তু আবার কিন্তু তারা ভিসা দিয়েছে, আবার ভিসার কার্যক্রম শুরু করেছে, কিন্তু ধীরগতিতে একটু সময় লেগেছে। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা কোনো ধরনের ভিডিও দেখে হতাশ হবেন না। সার্বিয়ার এম্বাসি কিন্তু বন্ধ হয়নি, সার্বিয়ার এম্বাসি কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেনি, কার্যক্রম চালু আছে, কিন্তু একটু ভিসার কার্যক্রমগুলো একটু স্লোলি হয়ে গেছে। আরেকটি সবচেয়ে বড় কারণ হচ্ছে, বর্তমানে আপনারা জানেন বাংলাদেশ ভারতের রাজনৈতিক একটি সম্পর্ক ফাটল ধরেছে। সেই সম্পর্ক ফাটল ধরার কারণে কিন্তু শুধু যে সার্বিয়া সেটা না, প্রায় ইন্ডিয়াতে যতগুলো এম্বাসি আছে, বাংলাদেশিরা যেখানে ভিসার জন্য আবেদন করেন, ইউরোপের প্রত্যেকটি এম্বাসি কিন্তু বাংলাদেশিদের জন্য কার্যক্রম বন্ধ রেখেছে। শুধু সার্বিয়া না, এটা বাংলাদেশিরা বর্তমানে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা পাচ্ছে না, সেখানে যায় আবেদন করতে পারছে না, ভিসার জন্য বিভিন্ন এম্বাসিতে যেতে পারছে না, এবং বিশেষ করে বিভিন্ন এম্বাসি কিন্তু বাংলাদেশিদের কার্যক্রম বন্ধ করে রেখেছে। আর আপনারা জানেন সার্বিয়ার কোনো এম্বাসি বাংলাদেশে নাই, তাই এখান থেকে আপনার সমস্ত কার্যক্রম ইন্ডিয়া এম্বাসিতে পাঠানো হয়, এবং সেখান থেকে সব কাজ শেষ হওয়ার পরে ভিসা কিন্তু সেখান থেকে হয়। তাই বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে রাজনৈতিক সমস্যাটা দেখা দিয়েছে, সেই কারণেও সেটাও কিন্তু একটি কারণ, এম্বাসির কার্যক্রম বন্ধ রাখার, সেটাও একটি অন্যতম একটি কারণ। তাই আপনাদেরকে বলতেছি, কেউ হতাশ হবেন না, কিন্তু ধৈর্য ধরেন, ভিসা অবশ্যই হবে। এবং বাংলাদেশ সরকার কিন্তু চেষ্টা করতেছেন যে ইন্ডিয়াতে যতগুলো এম্বাসি আছে, ইউরোপের এম্বাসি আছে, আমরা বাংলাদেশিরা যারা ইন্ডিয়াতে যাই ইউরোপের ভিসার জন্য, সেখানে কিন্তু বাংলাদেশ সরকার কাজ করতেছে, খুবই দ্রুত কাজ করতেছে, যে থার্ড কান্ট্রি, অন্য কোনো কান্ট্রিতে যে ভিসাগুলো আনা যায় কিনা, বা অন্য কোনো কান্ট্রির মাধ্যমে ইউরোপের ভিসাগুলো করানো যায় কিনা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু এটা খুব জোরালোভাবে চেষ্টা করতেছে। তাই আপনাদের বলবো, একটু অপেক্ষা করুন, কেউ ধৈর্য হবেন না, এই ধৈর্য হারা হবেন না, কেউ দিশাহারা হবেন না, ভিসা হবে, একটু সময় লাগবে। আর কিন্তু আরেকটি কথা বলতেছি, নতুনভাবে কেউ বর্তমানে সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন না, কারণ পুরানো অনেক ফাইল জমা পড়ে রয়েছে, এগুলা কিন্তু কাজকর্ম করতে সময় লাগবে। এগুলা কাজ করতে করতে নতুনদের জন্য ভিসা হওয়াটা অনেক দিন সময় চলে যাবে, প্রায় 1-1.5 বছর সময় চলে যাবে। তাই সবাই ধৈর্য ধরে থাকেন, ভিসা হবে ইনশাল্লাহ, কেউ হতাশ হবেন না। যে কোনো ইউটিউবারের ভিডিও দেখে, যে কোনো ধরনের কোনো নিউজ শুনে আপনারা দিশেহারা হবেন না। ধন্যবাদ সবাইকে।